হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হ্যাঁ দেখাচ্ছি, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো যাই হোক, ছেলে বলছে এই যে কাজল মামাম, আমাকে এই ফটোটাকে বলে হচ্ছে কাজল মামাম। তো কাজল মামামের ফটোটা এতদিন ধরে ও ভয় পাচ্ছিল, যার জন্য ওটা একদম এই যে দেখো ঢাকা ছিল। কালকে ও বলেছে আমি বড় হয়েছি। আচ্ছা তুমি করবে, করো, বলো হ্যালো বন্ধুরা, বলো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা কেমন আছি? আমি ভালো আছি, ভালো আছি। দেখো আজকে দাঁড়াও, এরকম করে না, দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমাকে তো এই যে আজকে ওয়েদার হচ্ছে এরকম। আচ্ছা তুমি করবে ভিডিও না, ধরো, বলো আজকে সানডে। আজকে সানডে, আমি স্নান করেছি। হ্যাঁ বলো আমি স্নান করেছি, এখন খাওয়া দাওয়া করবো। আর এখন ওখানে গান বাজতেছে, গান বাজছে, আমি ওইখানে যাচ্ছি। বলো আমি এখন খাওয়া দাওয়া করবো। দেখিয়েছো? তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করলো আমার ছেলে, এই যে আমার ছোট্ট ছেলেটা, তাই তো। তো চলো এখন ওকে নিচে নিয়ে যাব। স্নান হয়ে গেছে, এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে দেই, তারপরে আমি স্নান করব। আর দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই যে সকালে ব্রেকফাস্ট করব। কফি নিলাম, বিস্কিট আর একটা পাপড় নিলাম। আরে এবারে বিরিয়ানি খাবে? হ্যাঁ আজকে বিরিয়ানি নাই, আজকে খালি লেগ পিস আছে আর ভাত। আজকে বিরিয়ানি করব না তো আমি, বুঝেছ? বিরিয়ানি লাভার, হ্যাঁ কালকে করব। চলো কফিটা খেয়ে নেই। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে চিকেন। তো আজকে আমি রান্না করব। তো এই যে চিকেন এনে এটা একদম ধুয়ে রাখা হয়েছে, আর তার সাথে এদিকে মশলাপত্র সব রেডি করা আছে। এখানে আদা আর এখানে শুকনো লঙ্কা বাটা আছে, এদিকে আছে হচ্ছে গিয়ে রসুন বাটা। রসুন বাটা বলতে কি, রসুনটা থেতো করে রাখা হয়েছে। তো আর এদিকে রয়েছে এই যে পেঁয়াজ। তো চলো বানানো শুরু করি। চিকেনটাকে যে বসিয়ে দিয়েছি, চিকেনটাকে আগে ভালো করে ফ্রাই করব। অন্যান্য দিন হালকা ফ্রাই করি, বাট আজকে একটুখানি বেশি ফ্রাই করব, একটু লাল লাল করে ফ্রাই করব। রোজ দিন একই রকম চিকেন ভাল লাগে না। তো আজকে চিকেন অনেকদিন পর হচ্ছে, অবশ্য মাটনই হলো কন্টিনিউ। পরশু দিন যেহেতু মাটন হয়েছে, তো যার জন্য আজকে চিকেন। আসলে বড় আমার চিকেন খেতে একদমই ভালোবাসে না, তো চিকেনটা আমি এক ছেলে দুজনেই খাই। মাটনটা আমি ভালোবাসি, মাটন আমার খুব পছন্দ, চিকেনও পছন্দ, বাট মাটনটা একটুখানি এখন অল্প খাওয়ার চেষ্টা করছি। আর মাটনটা এখন একটু কন্ট্রোল করে খাওয়াটা খুব দরকার। যাই হোক, চলো চিকেনটাকে ভালো করে এখন ফ্রাই করে নিই। তো এই যে চিকেনটাকে আমি উঠিয়ে নিয়েছি, ফ্রাই করা হয়ে গেছে। তো এবার এদিকে পেঁয়াজ, তারপরে এলাচ, দারচিনি আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে এখন একদম লাল করে বেরেস্তার মতো করে ভাজবো। তো এই যে এখন মশলা, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে গ্রেভিটাকে রেডি করি। মশলাটাকে আগে কষিয়ে নিই ভালো করে, তারপরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাংস এদিকে কষানো চলছে, আর আলুগুলো দিয়ে দিলাম, তাহলে আলুগুলোর ভেতরেও মশলা ঢুকবে। আর তার সাথে আজকে যেটা দিলাম হচ্ছে, আজকে রাঁধুনি দিব। রাঁধুনি, এদিকে এলাচ আর হচ্ছে দারচিনি, এটাকে একটুখানি শুকনো খোলায় একটুখানি ভেজে নিলাম। তো এখন হচ্ছে এটাকে শিলনোড়ায় আমি একদম বেটে নেব। তো যেটা মশলা বানিয়েছিলাম সেটা শিলনোড়ায় বেটে দিয়ে দিয়েছি। আর মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো ফাইনালি এবার দেবো হচ্ছে জল দেবো সামান্য পরিমাণে। তো আজকে মাংসটা ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। তো আমার এই যে ফাইনালি মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো নামিয়ে নিলাম, আর এখন আগে সবার আগে ছেলেকে খাইয়ে দেব, তারপরে তখন সবাই এক এক করে খাওয়া দাওয়া করব। দেখতে তো বেশ ভালো হয়েছে, দেখা যাক কেমন টেস্ট হলো।
ভালোই হয়েছে দেখতে। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হলো। তো রোববারের তো জানো একটুখানি বেরোতে ইচ্ছা করে, তো যেহেতু বর ছুটিতে আছে, ছুটি বলতে কি রেস্টের, দুদিন নাইট ডিউটি করেছে, ওই জন্য আজকে ওকে রেস্ট দিয়েছে। তো যার জন্য ভাবছি যে এখন দুজনে মিলে একটুখানি বেরোবো। এখন বাজে হচ্ছে অলরেডি 4টা, দূরে কোথাও যাবো না, এই কাছাকাছি আশেপাশে একটুখানি ঘুরে আসি। আর আজকে এই যে কার্গো প্যান্টটা আমি কিনেছিলাম, তো পরা হয়নি, এই কার্গো প্যান্টটা আজকে পরলাম। চলো বেরোই, দেখি কোথায় যাই, এখনও কোনো প্ল্যানিং হয়নি কোথায় যাব না যাব, বেরোবো অবস্থা বুঝে, যেদিকে যাওয়ার ইচ্ছা সেদিকে যাব। তো চলো যাই, কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন এই যে গোর্খা মেলায় চলে এসেছি, অ্যাক্রোপলিস মলে যেটা হয়। তো আমরা পেছন দিক দিয়ে ঢুকছি, যেহেতু গাড়িটা আমরা ভেতরে পার্কিং করলাম। তো এইদিকে সব ফুড স্টলগুলো রয়েছে, মোমো, তারপরে এদিকে গ্রিল করা হচ্ছে অনেক কিছু, পর্ক আছে, তারপরে চিকেন আছে। বাট এগুলো আমরা কিচ্ছু খাবো না, যেহেতু পর্ক আছে ওই জন্য খাবো না কিছুই। তো এদিকে হচ্ছে সব শাক সবজি, সব পাহাড় থেকে আনা শাক সবজি। এই যে এখানে রয়েছে সুরপি, বিভিন্ন রকমের ডাল, তো অনেকদিন থেকে শুনছি বাট আমার আসা হয় না, আজকে ফাইনালি আসলাম। গোর্খাহাট ভালো শাক সবজি, আবার এখানে ঝাড়ুও বিক্রি হচ্ছে, ঝাঁটা, এটা মানে রাই শাক। এই যে কোয়াশের ডগা, কোয়াশের ডগা, ওকে আসো। এই যে আবার ঝাঁটা বিক্রি হচ্ছে, এখানে বিভিন্ন রকমের পিকল আছে, গোর্খাদের বিভিন্ন রকম ড্রাই মিট, ওকে। তো আমরা পিছন দিক থেকে ভিডিওটা স্টার্টিং করলাম, সামনের দিক থেকে না, কারণ সামনের দিক থেকে আমরা ঢুকি নেই। এখানে বিভিন্ন রকমের কুকিজ রয়েছে, কুকিজ, ব্যাগপত্র, আর এখানে বিভিন্ন রকমের জামা কাপড়। আসলে এখানে না গোর্খাদের একটা ব্যাগের স্টল আছে, বেশ সুন্দর সুন্দর ব্যাগ। আসো, এই যে বরাবর একটা দেখতেছে ব্রেসলেট, ব্রেসলেট গুলো পরবে নাকি, ও পরে অবশ্য, দেখি। এই যে অ্যাক্রোপলিস মল, অ্যাক্রোপলিস মলেই বসে হচ্ছে গোর্খাহাট, প্রত্যেক রোববার করে বসে। এই যে এটা পড়লো হাতে, তো নিল, ওর ব্রেসলেটটা নিল। তো এখন আরেকটু আগায় দেখি সামনের দিকে কি কি আছে। এখানে বিভিন্ন রকমের নুডলস আছে, নেপালিদের, গোর্খাদের বিভিন্ন রকমের নুডলস, বাই 1-200 অনলি। এরকম মিঠো চোয়াই। চলো এদিকে সব পিকল দেখি, এদিকে সামনে আবার কি আছে। তো সামনে এখানে দেখো কত বড় একটা খুকরি, নেপালিদের এত বড় খুকরি আমি আজ অব্দি দেখিনি। তো সবাই, বেশিরভাগ লোকে এটা ধরে এখানে ফটোশ্যুট করছে, ভিডিও করছে, মানে আশ্চর্য হলাম এত বড় খুকরি দেখে। তো যাই হোক, পাশাপাশি দুটো এই যে খুকরির দোকান রয়েছে। তো আমরা এখন একটু সামনে থেকে এগিয়ে যাই। আর এদিকেও ব্যাগের দোকান আছে, বাট আমি একটা ব্যাগের দোকান দেখেছিলাম অনেক বড় সড়ো, বাট ওটা খুঁজে পাচ্ছি না। ওই যেটা ব্যাগের দোকানটা, চল তো, আয় আয়। এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে আই গেস, চলো লেটস গো। আবার বুকসও বিক্রি হচ্ছে। both of you maintain a quad set and वो होते हैं ना combination DV डाट के बोलिए कि আমরা এখন অ্যাক্রোপলিস মলের ভেতরে এখন ঢুকছি। এসেছিলাম বহুদিন আগে, তো আজকে আবার একটুখানি ঢুকে দেখছি, আবার নতুন নতুন অনেক কিছু ওপেন হয়েছে, তো সেগুলোই দেখার জন্য। দেখি এখানে কী কী সব ওপেন হয়েছে। উপরে যেরকম এই শপার স্টপটা ছিল, বড় বড় শপার স্টপটা আমি ঢুকেছি। আর দেখি এই সাইডগুলোতে কী কী আছে। অ্যাডিডাস, এই যে অ্যাডিডাসের বিষয়টা এখানেই খুলছে, এই যে অ্যাডিডাস,
এই যে অ্যাডিডাসের ইসে খুলছে যে কিটকো, এই যে এই এখানে খুব একটা যে বেশি কিছু আছে তা না, এই শপার স্টপই মেনলি এখানে বড় সড়ো। তো এখানে বিবাটা আছে, তো বিবাটা বন্ধ আছে, তো সেটা সাইজটা হলো না, এই এক সমস্যা। দেখি কি করি এখন। চলো নামে, উপরে কিছু নেই এখানে দেখার মতো, চলো। তো আমরা এখন একটু কফি খাওয়ার জন্য এসেছি একটা মানে বিজেপি বাঘাযতীন পার্কের ঠিক সামনে। তো চলো দেখি। তো এখন নিয়ে নিলাম হচ্ছে বাটার টোস্ট আর তার সাথে হচ্ছে কফিটা এখন অব্দি আসেনি। চলো বাটার টোস্ট সেটা খাই। তো এই যে কফি চলে এসছে আমাদের স্পেশাল কফি, চলো কফি খাই আর তার সাথে টোস্ট। তো যাই হোক, আজকে সারাটা দিন খুব ভালোই কাটলো। বাইরে গেলাম আর তার সাথে ঘোরাফেরা হলো, আর তার সাথে আরেকটা কাণ্ড হয়েছে আমাদের সাথে। সেটা মানে কি বলবো, এগুলোকে মানে আমাদের সঙ্গে হওয়ারই ছিল। আসলে আমি যখন বেরিয়েছিলাম, আমি তো হেলমেট পরে বেরিয়েছি, বর যে হেলমেট পরেনি আমি সেটা লক্ষ্যই করিনি। যখন লক্ষ্য করেছি তখন আর আমরা রিটার্ন আসার মতো পরিস্থিতিতে ছিলাম না। তো কি করব, আজকে আমাদের কপালটাই খারাপ। যথারীতি আমাদের ট্রাফিক পুলিশ ধরেছে, ফাইন করেছে 1000 টাকা জরিমানা, মানে আমাদের গেল। কি বলবো, তারপর থেকে মনটা এত খারাপ ছিল। তো আমরা তার একটুখানি আগিয়ে গেলাম যে ওই মনস্ট্রির ওদিকে। তো গিয়ে দেখলাম ওটাও ইচ্ছা করছিল না, যার জন্য আর গেলামও না মনস্ট্রিতে। রিটার্ন চলে আসলাম। রিটার্ন এসে আমরা হচ্ছে অ্যাক্রোপলিস মলে ঢুকলাম। মুডটাই খারাপ হয়ে গেছে। সামান্য একটা হেলমেটের জন্য আজকে আমাদের 1000 টাকা জরিমানা খেতে হলো। এগুলা হচ্ছে কি বলবো, অনিচ্ছাকৃত ফাইন, আর করার কিছু নেই। যাই হোক, হওয়ার ছিল হয়েছে। এরপর থেকে বর যদি সতর্ক না হয় আরও হবে পরবর্তীতে। এই ছেলে মানুষগুলোকে নিয়ে না খুব মানে কি বলবো, আর এত দিক সামলানো, এত দিক মানে দেখে রাখা আমার একার পক্ষেও সম্ভব না। কত আমি লক্ষ্যই করিনি ও হেলমেটটা পরেই নেই, কি অবস্থা। আর যে হেলমেট পরেনি ও ভাবছে হেলমেট পরাই আছে, হেলমেটের দরকারই নেই। কি বলবো, ওর ভেবেছে হচ্ছে যেহেতু রোববার আর যেহেতু আমি ড্রাইভ করব, তো পুলিশ সচরাচর ধরবে না, মেয়েদেরকে নাকি অত বেশি ধরে না। তো কেমন আজকে ফাইনটা খেলো, কি বলবো আর। যাই হোক, মন খারাপ আমার হয়েছে, বাট ওর হয়নি। ও বলছে কোনো ব্যাপার নেই, হয়েছে ঘুরতে বেরিয়েছে ঘুরি। বাট আমার তো মনটা খারাপই হয়ে গেল। যতই বলো না কেন, মেয়ে মানুষের টাকা গেলে পরে মেয়ে মানুষের পকেট থেকে টাকা যদি যায়, সে নিজের হোক বা বরের পকেট থেকে বেরোক না কেন, একটু হলেও কষ্ট লাগে। আর এগুলো হচ্ছে মানে একটা কি বলবো, মানে অহেতুক টাকা নষ্ট, আর কিছুই না। তো চলো, আজকে সারাটা দিন ভালো মন্দ দুটোই কাটলো। মানে ভালোটাই বেশিরভাগ কেটেছে, সমস্তটাই ভালোই কেটেছে। খালি মাঝখানে খালি একটুখানি ব্যাঘাত ঘটেছে, তাছাড়া আর কিছুই না। যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।